আপনার ঢাকাতে তার মা অসুস্থ, বিছানায় শায়িত রয়েছে, তাকে বিছানায় মেডিকেলে ফেলে রেখে 11 বছরের তরুণী আপনাদের নওগাঁতে বয়ফ্রেন্ডের হাত ধরে চলে এসেছে। হয়নি? শুনেছেন? বয়ফ্রেন্ডের হাত ধরে চলে এসেছে, অসুস্থ মাকে ফেলে রেখে 11 বছরের তরুণী। আজকে 12 বছরের তরুণী পার্কে জেনা করে, এর বিরুদ্ধে কেউ কথা বলে না। আজকে 13 বছরের তরুণী সন্তান গর্ভপাত করে, অবৈধ সম্পর্ক করে, এর পিছনে আজকে প্রগতিশীলরা তথাকথিত নারীবাদীরা কোনো কথা বলে না। আজকে কিছু আপনার এই সেকুলার পন্থী নেতা রয়েছে, তারা এর বিরুদ্ধে কথা বলে না। কিন্তু যখন আপনার মেয়ের 18 বছর হওয়ার আগে 17 বছরে বিয়ে দিবেন, প্রাপ্তবয়স্কা সাবালিকা মেয়ে, তখন আপনার বাড়িতে পুলিশ চলে আসবে, আসে না? এটাই হলো জাহিলিয়াত। জাহিলি যুগে নারীদের সাথে এরূপ আচরণ করা হতো, নারীকে ভোগের সামগ্রী মনে করা হতো। আজকে তারা নারীকে ভোগের সামগ্রী মনে করে বিধায় আজকে 11 বছরের তরুণী জেনা করে বেড়ায়, তার বিরুদ্ধে কথা নাই। আজকে পার্কগুলোতে, চিড়িয়াখানাগুলোতে হাজারো নারী, শত শত তরুণী অবাধ মিলামেশায় জড়িত হয় তথাকথিত বয়ফ্রেন্ডের নামে, তথাকথিত গার্লফ্রেন্ডের নামে। আগামীতে আসছে জেনা দিবস 14 ফেব্রুয়ারি। এই 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আপনার সোনামণি, আপনার সন্তান, আপনার কলিজার টুকরা, আপনার মেয়ে আগামীতে প্ল্যান করে রেখেছে এই দিনে কোচিংয়ে যাবে, প্রাইভেটে যাবে, স্কুলে যাবে, মাদ্রাসাতে যাবে, কার সাথে কোথায় বসবে, কোথায় তারা ডেট করবে, কোথায় তারা হাত ধরে চলাফেরা করবে, এই প্ল্যান প্রোগ্রাম করে রেখেছে। আপনি আশ্চর্য হবেন, আপনার জেনাটা একদম সহজলভ্য হয়ে গেছে। আজকে বাজারে বাজারে জেনা, স্কুলে কলেজে প্রাইভেটে জেনা, সর্বত্র জেনা। আজকে নার্স জেনা করে প্রমোশনের আশায় ডাক্তারের সাথে, আজকে ছাত্রী জেনা করে শিক্ষকের সাথে ভালো রেজাল্টের, ভালো ফলাফলের আশায়, আজকে যুবতী জেনা করে যুবকের সাথে, বয়ফ্রেন্ডের সাথে। কেন? তার সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, তার সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, অবৈধ সম্পর্ক টিকিয়ে রাখতে, বয়ফ্রেন্ডকে খুশি করতে নিজের নগ্ন শরীরের ভিডিও ধারণ করে বয়ফ্রেন্ডের কাছে শেয়ার করে, বয়ফ্রেন্ডকে হোয়াটসঅ্যাপ করে। এগুলো টোটালি হারাম, এগুলো জাহিলিয়াত। যুবক ভাই তোমাকে বলি, বোন আমার তোমাকে বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাল আইনানে জিনা হুমান নাজরু। দুনিয়ার যুবক যুবতী, সারা পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, নিশ্চয় চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা। আপনি একটা নারীকে একবার দৃষ্টি পড়ে গেছে, আবার দ্বিতীয়বার যদি তার দিকে দৃষ্টি দেন, এটা হলো চোখের জেনা। আপনি মোবাইলে অর্ধনগ্ন নারীর দেহ দেখছেন, আপনি উলঙ্গ নারীর ভিডিও দেখছেন, নাচ দেখছেন, এটা হলো চোখের জেনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উযনানে জিনা হুমাল ইস্তিমাউ। আল্লাহ রাসূল বললেন, দুই কানের জেনা হলো কান দিয়ে শোনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, মুখের জেনা হলো মুখ দিয়ে কথা বলা। যখনই আপনি তাকে কথা বলেছেন 14 ফেব্রুয়ারিতে অমুক জায়গায় যাবেন, এটা গিফট দিবেন, তার মানে আপনি তার কথা কানে শুনেছেন, কানের জেনা হয়েছে। আপনি মুখ দিয়ে কথা বলেছেন, মুখের জেনা হয়েছে। একই সাথে আপনার কানের জেনা হলো, একই সাথে আপনার মুখের জেনা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, এরপরে দুই পায়ের জেনা হলো পা দিয়ে চলা। পা দিয়ে আপনি হেঁটে গেছেন পার্কে, পাবে পায়ের জেনা হয়েছে, পায়ের জেনা হয়েছে। অন্তর দিয়ে আপনি পরিকল্পনা করেছেন 14 ফেব্রুয়ারিতে কি কি কাজ করবেন, এগুলো হলো অন্তরের জেনা। অতএব যুবক, তোমাকে আমি সাবধান করি, বোন আমার তোমাকে সাবধান করি, আল্লাহর দিকে ফিরে আসো। এটা সম্পর্ক নয়, এটা ভালোবাসা নয়, এটা অবৈধ সম্পর্ক, যেটাকে আল্লাহর নবী জেনা বলেছেন, যেটাকে আল্লাহ জেনা বলেছেন।